স্যাটেলাইটের মাধ্যমে প্রমাণিত হল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি ভবিষ্যৎবাণী। হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে সম্প্রতি এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেখানে জান্নাতের দুই দরজার মধ্যবর্তী দূরত্ব নিয়ে বিশ্বনবীর করা বাণীকে ভুলভাবে ব্যাখ্যা করে ভাইরাল করা হয়েছে নেট দুনিয়ায়। যে ভুল ব্যাখ্যাকে সঠিক মনে করে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। মক্কা থেকে বসরার দূরত্ব নিয়ে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই হাদিসের মন গড়া ব্যাখ্যা আর ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্তি দূর করতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। সময়ের সাথে সাথে সত্য প্রমাণিত হচ্ছে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের পর এক বাণী। কিয়ামত থেকে শুরু করে ফোরাত নদীতে ভেসে ওঠা সোনার খনি কিংবা আরব দেশগুলোর সবুজায়ন সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আরও বহু বাণী সত্য প্রমাণিত হওয়ার পথে। আবার এমনও কিছু বাণী রয়েছে যা ইতিমধ্যে সত্য বলে প্রমাণিত হয়েছে। তবে সম্প্রতি একদল গবেষক হাদিস নিয়ে নিজেদের মতো করে মন গড়া গল্প সাজিয়ে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলে প্রচার করছে। এর মাঝে অন্যতম হচ্ছে জান্নাতের দরজার দুই পাল্লার মধ্যবর্তী জায়গার প্রশস্ততা নিয়ে করা মহানবীর একটি বাণী। এক হাদিস থেকে বর্ণিত আছে, নিশ্চয়ই জান্নাতের দুই চৌকাঠের মধ্যবর্তী দূরত্ব মক্কা ও হাজর অথবা বসরার দূরত্বের মতো। উল্লেখিত এই হাদিসের সঠিক ব্যাখ্যা মতে জান্নাতের দুই দরজার মধ্যবর্তী জায়গার দূরত্ব মক্কা থেকে হাজর অথবা মক্কা থেকে বসরার দূরত্বের সমান। এই বাণীর মাধ্যমে কোনোভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হাজরের দূরত্ব আর মক্কা থেকে বসরার দূরত্বকে সমান বলেননি। সম্প্রতি ভাইরাল হওয়া অপব্যাখ্যায় প্রচার করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছেন মক্কা থেকে হাজরের দূরত্ব যতটুকু সিরিয়ার বসরা থেকে মক্কার দূরত্ব ঠিক ততটুকু। স্যাটেলাইট প্রযুক্তিতে মক্কার ছবিতে দেখা গেছে মক্কা থেকে বাহরাইনের হাজরের দূরত্ব এবং মক্কা থেকে সিরিয়ার বসরার দূরত্ব একই। মক্কা থেকে হাজর এবং বসরার উভয়ের দূরত্বই 1200 কিলোমিটার। এমনটাই বলা হয়েছে হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে, যা সম্পূর্ণ ভুল। তথ্যসূত্র ছাড়াই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে ভুলভাল উপস্থাপন করায় বিভ্রান্তি দেখা দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। মক্কা থেকে বাহরাইনের হাজর এবং সিরিয়ার বসরার দূরত্ব মোটেও এক নয়। মক্কা থেকে বাহরাইনের হাজরের দূরত্ব 1217.74 কিলোমিটার বা 756.67 মাইল এবং মক্কা থেকে সিরিয়ার বসরার দূরত্ব 1277.36 কিলোমিটার কিংবা 799.71 মাইল। ছোট্ট এই পরিসংখ্যানের মাধ্যমেই এতটুকু স্পষ্ট যে মক্কা থেকে বাহরাইনের হাজর এবং সিরিয়ার বসরার দূরত্বে প্রায় 60 কিলোমিটারের পার্থক্য বিদ্যমান। এই 60 কিলোমিটার মোটেও ছোট কোনো দূরত্ব নয়। আর এই হাদিস যে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তার আরও একটি প্রমাণ হচ্ছে মক্কায় জন্ম নেওয়া প্রায় প্রতিটি পর্যটক কিংবা ব্যবসায়ী খুব সহজেই বলতে পারবেন মক্কা থেকে বসরা কিংবা মক্কা থেকে হাজরের দূরত্ব কতটুকু। প্রায় 60 কিলোমিটারের পার্থক্য মোটেও এক মনে হওয়ার পেছনে যৌক্তিক কোনো কারণ নেই। হাদিসের ভুল ব্যাখ্যা নতুন কোনো ঘটনা নয়। শত শত বছর ধরেই মুসলমানদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করতে হাদিস কোরআনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। 40 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকেই একের পর এক দিক নির্দেশনা দিয়ে আসছেন মুসলমানদের। সেই সাথে শেষ জমানার মানুষের অবস্থা, শেষ জমানার মানুষ কি কি সমস্যার সম্মুখীন হবে, কিয়ামতের কোন কোন আলামত দেখা যাবে এ নিয়েও শত শত বাণী প্রচার করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকেই মুসলমানদের বেশ ধরে অনেকেই অপব্যাখ্যা করে আসছে পবিত্র কোরআন ও হাদিসের। একসময় হাদিসের ভুল ব্যাখ্যা খুব বেশি ছড়িয়ে দেওয়ার সুযোগ না থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহার করে সেসব অপব্যাখ্যাগুলোই আজ ছড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে। দর্শক, এ ধরনের অপব্যাখ্যায় কান না দিয়ে পরিচিত সকলকে সচেতন করার চেষ্টা করুন। আমিন।